এটা যদি আমি লিকুইড ধরি, সেই লিকুইডের রেসপেক্ট আমি দেখতেছি এক গ্লাস জলের মধ্যে, এক গ্লাস জলের মধ্যে যদি আমি চিনি ওখানে দিই, ওটা ভুলে যায় না? তার মানে ওই ব্যাপারটা হচ্ছে ওই যে অ্যাটমগুলো আছে, ওই অ্যাটমগুলোর মধ্যে কি আছে? ফাঁকা আছে, স্পেস আছে, স্পেস। ওই স্পেসের মধ্যে ওই চিনিটা ঢুকে যাচ্ছে, মানে এই এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে চিনির অ্যাটমটা ঢুকে যাবে। ধরো এখানে ফাঁকা জায়গাগুলোর মধ্যে চিনিগুলো ঢুকে যাবে, তখন কিন্তু এবার এর একটা মাত্রা আছে। যদি আমি এক গ্লাস জলের মধ্যে 5 কিলো চিনি দিই, তাহলে কি জলটা দেখা যাবে? দেখা যাবে। এটা এই ক্ষেত্রে আমাদের তখন সায়েন্সের একটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে মিশ্রণ। সেটা সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ কি জিনিস, অসম্পৃক্ত দ্রবণ জিনিস কি জিনিস, ওগুলো তোদের লাগবে না, বাট তোদের একটু জানতে হবে যে লিকুইডের মধ্যে কি কোনো জিনিস যখন আমরা অ্যাড করি, কি কারণে অ্যাড হয়। কারণ হচ্ছে ওর যে অ্যাটমগুলো আছে, অ্যাটমগুলোর মধ্যে অত ঘিচি থাকে না, অ্যাটমগুলো ফাঁকা ফাঁকা থাকে। তার থেকে বড় বেশি ফাঁকা থাকে কে? গ্যাস। গ্যাস এই যে এখানে আমাদের বায়ুমণ্ডল আছে, এই বায়ু আছে তো, সবার বায়ু আছে তো, এই বায়ুমণ্ডলের মধ্যে আমরা হামেশাই ঢুকে যাচ্ছি। গ্যাসের অ্যাটমগুলো কিরকম থাকে? গ্যাসের অ্যাটমগুলো থাকবে এরকম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ফাঁকা ফাঁকা থাকে। যার কারণে এর মধ্যে ওই যেমন গ্যাস, এখানে কি আছে? এখানে নাইট্রোজেন আছে, এখানে অক্সিজেন আছে, এখানে কার্বন ডাই অক্সাইড আছে, এখানে সব আছে, এখানে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড সব আছে, এখানে সব গ্যাস আছে, সব গ্যাস আছে তো। তো অর্গান আছে, এই যে আছে, যে আর্গন আছে, এই যে গ্যাসগুলো যে আছে আমাদের, এই গ্যাসগুলোর মধ্যে অন্য গ্যাস ঢুকতে পারবে? পারবে স্যার। এবং আমরা তো ঢুকে যাচ্ছি, এই বায়ুর মধ্যে আমরা ঢুকে যাচ্ছি না, বায়ুর মধ্যে তো আমরা ঢুকে যাচ্ছি। তো এই বিষয়টা তোদের মাথায় রাখতে হবে যে গ্যাসের যে অ্যাটমগুলো আছে ওগুলো লিকুইডের থেকেও বেশি দূরত্বে থাকে। তাহলে সব থেকে যে কাছে থাকে সেটা হচ্ছে সলিড, যে একটু ফাঁকা হয় সেটা হচ্ছে লিকুইড, যে সব থেকে বেশি ফাঁকা হয় সেটা হচ্ছে কি? গ্যাস। এটা এই জিনিসটা তোদের মাথায় রাখতে হবে যে আমি সলিড কোনটা, লিকুইড কোনটা, গ্যাস কোনটা, এটা ডিফারেন্স আমাদের জানতে হবে। এবার তারপরে চলে গেল স্যার আপনি কি বললেন প্লাজমা। প্লাজমা কথাটা হচ্ছে, প্লাজমা তোরা এই যে ওয়েল্ডিং করিস না, তখন ওয়েল্ডিং করিস তো, ওয়েল্ডিং করার সময় কোথা থেকে দেখিস? ওয়েল্ডিং এর সময় দেখবি তোরা, যদি না করে দেখিস তাহলে করার সময় দেখতে পাবি। ওখানে যখন আমি ইলেকট্রোডটা যখন আমি ওই ওয়ার্ক পিসের মধ্যে ধরি, তখন কিন্তু ওটা আগুনের ছিটকা বেরোচ্ছে, আগুন বেরোচ্ছে। ওই যে অ্যাটমটা যে আছে, ওই অ্যাটমটা অধিক টেম্পারেচার 2000 নট 200, 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি যখন আমরা করব, 2000 একটা অ্যাটম, পার্টিকুলার কোনো অ্যাটম যে একটা অ্যাটমের মধ্যে কি কি থাকে, একটা অ্যাটমের মধ্যে কি কি থাকে আমি এর আগে ক্লাসে বলেছিলাম যে একটা অ্যাটমের মধ্যে থাকতেছে, হ্যাঁ একটা অ্যাটমের মধ্যে স্যার আমরা তিনটে পার্টিকেল আমরা দেখব, হ্যাঁ প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। প্রোটন আর নিউট্রন কিন্তু ওরা একসঙ্গে থাকে, ওরা বন্ধু, ওরা হচ্ছে বন্ধু। প্রোটন আর নিউট্রন একসঙ্গে থাকে, এখানে প্রোটন এবং নিউট্রন একসঙ্গে থাকবে, প্রোটন এবং নিউট্রন একসঙ্গে থাকবে। আমি ধরলাম একটা প্রোটন আর এটা ধরলাম নিউট্রন, প্রোটন নিউট্রন, প্রোটন নিউট্রন, প্রোটন নিউট্রন, এরকম থাকবে। তবে স্যার প্রোটন নিউট্রন এরকম থাকছে। তারপরে এই কক্ষ আবার থাকবে, এই কক্ষকে কেন্দ্র করে কি থাকবে? ইলেকট্রন থাকবে। এই কক্ষগুলোকে কেন্দ্র করে কি থাকবে? ইলেকট্রন থাকবে। ইলেকট্রন সবসময় নেগেটিভ চার্জ যুক্ত হয়, নেগেটিভ যার জন্য মাইনাস চিহ্ন আমরা দিই। বলে স্যার এখানে নেগেটিভ চার্জ কেন হচ্ছে? নেগেটিভ চার্জ এই জন্য হচ্ছে, এই পৃথিবীতে যাহাই সৃষ্টি হয়েছে, সব কিছুর একটা নেগেটিভ এবং পজিটিভ একটা টার্ম আছে। এরকম আমরা কিন্তু ম্যাগনেট দেখি, ম্যাগনেট দেখছিস তোরা, ম্যাগনেট চুম্বক, সেই চুম্বকের মধ্যে দেখবি চুম্বকের দুটো প্রান্ত থাকে, নর্থ পোল এবং সাউথ পোল। এই নর্থ পোল আর সাউথ পোল কোনোদিনও একবারে কি হবে না, এক হয় না। নর্থ পোল আর সাউথ পোল কোনোদিনও কি এক হয় না, নর্থ এক হবে না, সাউথ এক হবে, সরি নর্থ এক হবে না, সাউথ এক হবে না, কিন্তু নর্থ সাউথ এক হবে। যেরকম আমাদের যেমন আমি বলি, আমাদের কি মা বাবা, মা একটা লিঙ্গ, বাবা একটা লিঙ্গ। কিন্তু এই সৃষ্টি, যদি আমি যে সৃষ্টি হয়েছে আমার মা বাবার থেকে তো সৃষ্টি হয়েছে, তো মা বাবা ওই যে নেগেটিভ এবং পজিটিভ, সেই আমি ওটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তোদেরকে। সেরকমই অ্যাটমে আজকে পৃথিবীতে যাহাই সৃষ্টি হয়েছে, আমরা ছেলে হয়ে জন্মেছি, আমাদের সবসময় অ্যাট্রাকশন একটা মেল,
আমাদের একটা সবসময় অ্যাট্রাকশন কাজ করতেছে মেয়ের দিকে। আমরা যাই করতেছি তার আলটিমেট রেজাল্ট একটা মেয়ের দিকে ঠেকাচ্ছে। একটা মেয়ে যাই করতেছে তার আলটিমেট রেজাল্ট একটা ছেলের দিকেই ঠেকাচ্ছে। তার মানে কি নেগেটিভ এবং পজিটিভ অ্যাট্রাকশন, সেই অ্যাট্রাকশনটাই কিন্তু কাজ করছে এখানে। কারণ প্রোটনটা যে আছে, প্রোটনটা হচ্ছে পজিটিভ, প্রোটনটা কি পজিটিভ চার্জ, তাহলে এটা পজিটিভ চার্জ যুক্ত। আর নিউট্রন হচ্ছে নিস্তরী, মানে ওর কোনো চার্জ নেই। নিউট্রন হচ্ছে কি নিস্তরী, কিন্তু প্লাস যদি নিস্তরীতে কোনো যে চার্জ নেই, কিন্তু প্রোটন আর নিউট্রন তাহলে একসঙ্গে থাকে কেন? একটা তো সম্পর্কের দরকার আছে। ওরা একসঙ্গে এই জন্যই থাকে, তাদের মধ্যে আর একটা তাদের অ্যাটমিক বল কাজ করে, যেটা হচ্ছে কুলম্বীয় বল। কুলম্ব বল, কুলম্বীয় বল যারা দুজনকে অ্যাট্রাকশন করে ধরে থাকে। কে কে ধরে থাকে কুলম্বীয় বল দিয়ে? প্রোটন এবং নিউট্রন। আর এই ইলেকট্রন তো নেগেটিভ। আমি তো তোকে বলেছি যে আমার কাছে যদি টাকা না থাকে তাহলে তোর কাছ থেকে টাকা ধার চাবো, বা তোর কাছে যদি টাকা না থাকে তাহলে আমার কাছ থেকে ধার চাবি, মানে এরকম হয় তো। কারণ আমার যখন নেগেটিভ হবে তখন আমি পজিটিভ করার তালে থাকি, যখন তার পজিটিভ হবে সে তখন সুদে কাটানোর তালে থাকে, তাই না? এটাই তো ব্যাপার। তো সেমনি এই প্রোটনকে, এই প্রোটন আবার এই প্রোটনের কাছে ধার নেওয়ার জন্য এই ইলেকট্রনগুলো এই প্রোটনের আশেপাশে ঘোরাঘুরি করে, ঠিক? এবার এটাকে যখন কত ডিগ্রি সেলসিয়াস দেওয়া হবে? 2000 ডিগ্রি সেলসিয়াস। 2000 ডিগ্রি সেলসিয়াসে যখন আমি এখানে কি করব, হিট দেব। 2000 ডিগ্রি সেলসিয়াসে যখন কোনো একটা অ্যাটমকে যখন আমি হিট দেব, তখন কিন্তু ওখান থেকে ওর কি আগুনের একটা পিছকুড়ি বেরোবে, আগুনের স্ফুলিঙ্গ বেরোবে, স্ফুলিঙ্গ বেরোবে। সেই আগুন যখন ওটা বেরোবে, সেই যে বেরোনোর যে প্রসেসটা, ওই বেরোনোর প্রসেসটা হচ্ছে প্লাজমা। সেই প্লাজমা আমাদের সূর্যে, যে সূর্যে যে আছে, এই সূর্যের বাইরে তাপমাত্রা কত বলতে দেখুন। আমাদের যে এই সূর্যবাবু যে আছে, এই সূর্যবাবুর বাইরে তাপমাত্রা কত জানি? বাইরের তাপমাত্রা হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস? 6000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের বাইরের তাপমাত্রা হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে ছিলেন এটা প্লাজমা পদ্ধতি করে দিয়েছে, একটা কোনো অ্যাটমকে যদি আমি 2000 ডিগ্রি সেলসিয়াসে যদি আমি ওটাকে হিট দিই, তাহলে ওই অ্যাটমটা তখন কি করে যাবে? ব্রেক করে যাবে। ব্রেক করে কি তৈরি করবে? একটা আগুনের স্ফুলিঙ্গ তৈরি করবে। সেই আগুনের স্ফুলিঙ্গটার নামই হচ্ছে কি পদার্থের রূপান্তর? প্লাজমা। এটা হচ্ছে কি প্লাজমা, যেটা সূর্য থেকে যেভাবে আমাদের আলোটা আসে, ওটা কিন্তু সূর্যের যে অ্যাটমগুলো যে আছে, সূর্যের মধ্যে কোন কোন গ্যাসের আধিক্য দেখা যায় জানিস না তোরা? কি রে, এটা তো বেসিক কোশ্চেন ভাই। দেখ তোরা একবার রিয়েলাইজ কর যে আমাদের প্রতিনিয়ত যে ঠান্ডা দিনে কোথায় একটু রোদ, স্নান করার পর যাই গাটা গরম করে করি কি করি না, কিন্তু যার কাছ থেকে আমি এত হেল্প নিচ্ছি তার সম্বন্ধে একটু জানবো না? বল, নিজেকে কোশ্চেন কর। জানবো না? এত হেল্প নিচ্ছি তার কাছ থেকে আমরা, পৃথিবীর সবাই তার কাছ থেকে আমরা হেল্প নিচ্ছি, তার সম্বন্ধে জানবো না? এটা কেমন কথা? সূর্যের বাইরের তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের চারিপাশে কয়টা গ্রহ ঘোরে? কয়টা গ্রহ? কয়টা? বর্তমান কয়টা? ভাই এগুলো কিন্তু আশা করতেই পারি তোদের কাছ থেকে, কারণ তোরা অলরেডি এইচএস কমপ্লিট করে এসেছিস, কেউ মাধ্যমিক কমপ্লিট করে এসেছিস, কেউ কলেজে করতেছিস, কেউ কলেজের পড়াশোনা কমপ্লিট করে এসেছিস। তাহলে এগুলো তো আমি আশা করতেই পারি তোদের কাছ থেকে জানার জন্য। কটা গ্রহ? 8টা গ্রহ। 8টা গ্রহ আছে, আগে ছিল 9টা, কিন্তু একটা গ্রহ বামন গ্রহের দলে চলে গেছে। বামন গ্রহ মানে আমাদের আর কক্ষপথ, সূর্যের কক্ষপথে ও চলে না, সূর্যকে কেন্দ্র করে চলছে না। 8টা গ্রহ কি দিয়েছে নাম জানিস? পৃথিবীতে তো সারা সেটা আমরা মানে বাসবাস করি। পৃথিবীতে আমার 2টা বাড়ি আছে, পৃথিবীতে আমার একটা গাড়ি আছে, পৃথিবীতে আমাদের একটা থার আছে, পৃথিবীতে আমার একটা নিনজা আছে, পৃথিবীতে আমার একটা এই বাইক আছে, ওই বাইক আছে। পৃথিবীতে তো এগুলো আছে, বাট পৃথিবীতে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে এরকম পৃথিবীর কতগুলো গ্রহ আছে। সর্বপ্রথম যে পৃথিবী থেকে সূর্য থেকে একদম কাছের গ্রহটার নাম কি? বুধ। তারপরে কে? শুক্র। তারপরে কে? পৃথিবী। তারপরে কে? মঙ্গল। তারপরে বৃহস্পতি। তারপরে শনি। তারপরে তারপরে নেপচুন। প্লুটো বাবু চলে গেছে কার দলে? বামনের দলে। বামনের দলে চলে গেছে। বামনের দলে ও কিন্তু আর সূর্যকে কেন্দ্র করে ঘুরছে না। প্লুটো বাবু চলে গেছে। প্লুটোর সঙ্গে আরো আছে সেরিস, এরেস, হাউমে, মাইনাকে, প্লুটো। সে যে 5 জন, সেরিস, এরেস, হাউমে,
মাখনাকে প্লুটো। এই পাঁচজন মামুন গ্রহের দলে ছেলে কি বললাম? সেরেস, এরিস, হাউমে, মাখনাকে প্লুটো। সেরেস, এরিস, হাউমে, মাখনাকে প্লুটো। সেরেস, এরিস, হাউমে, মাখনাকে প্লুটো। স্যার সৌরজগতের মধ্যে শীতলতম গ্রহ কোনটা? শীতলতম গ্রহ গ্রহ দেখা দুইটা দেখা গ্রহ। হ্যাঁ, নেপচুনও দেখায়। হ্যাঁ, দুই আছে দুইটা। প্লুটো দেখায়। না না ইউরেনাস আর নেপচুন দেখা। ইউরেনাস আর নেপচুন দেখায়। হ্যাঁ, দেখাবে। ইউরেনাস নেপচুন দেখাবে তো সবথেকে শীতলতম গ্রহ। বুধকে বলিস না কে? বুধকে বলা যাবে না স্যার, সূর্য থেকে তো বুধ আগে, তার মানে বুধটা বেশি গরম হবে না। বুধটা বেশি গরম হবে না, কারণ বুধ হচ্ছে অষ্টমী কিন্তু সূর্যকে একবার ঘুরে না। কতদিন? অষ্টমী। এটা গোবরের কাজ। তো যাই হোক, সেলসিয়াস তাপমাত্রা দিব তখন কি তৈরি হবে? আর এখন কি পদার্থ রূপ পাওয়া যাবে? এটা হচ্ছে প্লাজমা। প্লাজমা প্লাজমা তো আমি যদি কোনো অ্যাটমকে যদি বেশি 2000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা দেই তাহলে এটা কি পরিণত হবে? প্লাজমা পরিণত হবে। এবার বলতে স্যার যে আরো একটা লিখছেন আপনি কি, যে বোস-আইনস্টাইন কনডেনসেট। বোস-আইনস্টাইন কনডেনসেট এর মানে হচ্ছে আমাদের বিজ্ঞানীর নাম বোস, সত্যেন্দ্রনাথ বোস, তাই না? তারপর হচ্ছে আইনস্টাইন। এই যে আইনস্টাইন নাম শুনেছিস তো? আইনস্টাইন E equals to mc স্কয়ার, এই সূত্র যে বলেছিলেন E equals to mc স্কয়ার। এই যে আইনস্টাইন বাবুর এই সূত্র, বিরাট বড় সূত্র ভাই। এই সূত্র আজ অব্দি ইনকমপ্লিট কোন সায়েন্টিস্টও এই সূত্র ইয়ে করতে পারছে না, মানে ঠিকঠাক ব্যাখ্যা দিতে পারছে না। এত বড় সূত্র, এত বড় সূত্রকে এটা বলতে কি এটা এত বড় সূত্র এটা লিখে দিতে এত বড় কিছুই না, না তাই না? এনার্জি হচ্ছে মাস অফ কারেন্ট স্কয়ার। কতটা বিরাট মানে এনার্জি, মানে আমরা যে শক্তি পাচ্ছি এই কথা হচ্ছে এনার্জি। এনার্জি শক্তি। আমি যে বক করতেছি তার মানে কি? মাস এবং কি কারেন্টের স্কয়ার করছে। কারেন্টের স্কয়ার এমন ভাবে বললে কিভাবে হয়? বলে আমি সকালবেলা আজকে যখন বাড়ি থেকে এসেছিলাম, মা আমাকে দুধ গরম করে দিয়েছিল এবং হালকা বিস্কুট খেয়েছি, দুধ গরম করে গেছে। তাহলে বিস্কিটটা কোথায় তৈরি হয়েছিল? বিস্কিটের কোম্পানিতে তৈরি হয়েছিল। কি দিয়ে তৈরি হয়েছিল স্যার? গম দিয়ে তৈরি হয়েছিল। গমের থেকে আটা তৈরি হয়েছিল, সেটা আটা থেকে। গমটা কোথায় তৈরি হয়েছিল স্যার? মাঠে তৈরি হয়েছিল। গমটা কিভাবে হয়েছিল স্যার? সূর্যের আলোর উপস্থিতিতেও গম হয়েছিল, তাই হয়েছিল না? সূর্যের আলোর উপস্থিতিতে গম হয়েছিল। সেই গমটাকে কিনে এনে যিনি আমরা 2000 ডিগ্রির উপরে সেলসিয়াস যদি আমরা তাপ দেই তাহলে সেটা কিসে পরিণত হবে? প্লাজমায় পরিণত হবে। আর কোনো কিছু পদার্থকে যদি আমরা -273 ডিগ্রি সেলসিয়াস, -273.50 ডিগ্রি সেলসিয়াসে যদি আমরা করি তাহলে সেটা কি হয়ে যাবে? তোমার ওটার মধ্যে কিছু কাজই হবে না। এখনকার ঠিকঠাক ওর রূপ দেখাতে পারবে না, কোনো বস্তু ঠিকঠাক রূপ দেখাতে পারবে। ওরা যদি দেখি -273.50 ডিগ্রি যদি আমি ইয়েতে যদি আমি কোনো জিনিসকে রাখি, ফ্রিজ হয়ে যায় না? তোরা বাড়িতে যাদের রেফ্রিজারেটর আছে, ফ্রিজ আছে, তারা দেখতেই পারবি যে আমরা জলটাকে একটা ডিপ ফ্রিজের মধ্যে দিয়ে দিই, ওটা কি হয়ে যায়? ফ্রিজ হয়ে যায়। হ্যাঁ, ফ্রিজ হয়ে যায়। তো এমনই বিষয় আমাদের যে পুরো অ্যাটমগুলো যে আছে, আজকে তুমি যদি পৃথিবীর কেন্দ্র থেকে 23.5 ডিগ্রি, হ্যাঁ, মকরক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, ওই একটা উত্তর একটা দক্ষিণ, একটা উত্তর একটা দক্ষিণ। পৃথিবীটা যে গোলাকার না, পৃথিবীতে গোলাকারটা মাপ ধরা হয়, এই রেখার মাপ ধরা, এটা কেন্দ্র থেকে ধরে এটা পৃথিবীর পরিভাগে ধরে একটু ভারত আছে, আমেরিকা, সব দেশগুলো আছে না, এই কেন্দ্র থেকে অ্যাঙ্গেল ধরা হয়। কেন্দ্র থেকে এটা কোথায়? ধর আমি কি বলবো, একটা ফুটবল আছে, ফুটবলটা পৃথিবী ভাগ। ফুটবল একটা আছে যেটা আছে কালো চামড়া আর সাদা চামড়ার ফুটবল, উপরে আছে। এবার কালো চামড়া সাদা চামড়ার ফুটবল আছে। এবার ফুটবলটাকে যদি আমরা ইমাজিন করি, ওটা ফুটবলের কোন প্রান্তে কি আছে না সেটা একটা ইমাজিন রেখা লাগবে তো। সেই মূল মধ্য রেখা বা নিরক্ষ রেখা থেকে ওটা হচ্ছে 0 ডিগ্রিতে আছে। এই দিকে